কিয়ামতের ময়দানের অবস্থাটা কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন সেটা পবিত্র কুরআন কারীমের মধ্যে কোট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াসমাউনা আস-সাইহাতা বিল হাক্কি যালিকা ইয়াউমুল খুরুজ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত শুরু করব, ওই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা ফেরেশতার মাধ্যমে বিকট শব্দের আমি ব্যবস্থা করব। আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা বিকট আওয়াজ ফেরেশতাদের মাধ্যমে করব, যে আওয়াজটা, যে শব্দটা পৃথিবীর যত কবরস্থান আছে, পৃথিবীর মধ্যে যত মৃত ব্যক্তি আছে, প্রত্যেক মৃত ব্যক্তির কানের মধ্যে ওই বিকট আওয়াজটা আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওই দিনে কিয়ামত শুরু হবে। আমার ভাইরা, দ্বিতীয় যে কাজটি আল্লাহ রাব্বুল আলামিন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযাল কুবুরু বু'থিরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মধ্যে যত কবর আছে, যত কবরস্থান আছে, যত শ্মশান আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে উন্মোচন করে দিব, খুলে দিব। আর ওই মানুষগুলো ওই কবর থেকে, কবরস্থান থেকে উঠে দাঁড়াবে। যে মানুষটা যেভাবে মারা গিয়েছে, যে স্থানে মারা গিয়েছে, যেমনি মারা গিয়েছে, ওই অবস্থায় কবর থেকে উঠে দাঁড়াবে। আপনি মারা গিয়েছেন আগুনের মধ্যে পুড়ে মারা গিয়েছেন, আবার কেউ বা রোড অ্যাক্সিডেন্ট করে তার শরীরের কোনো অস্তিত্ব ছিল না, আবার কেউ বা পানিতে ডুবে মারা গিয়েছে, আবার কেউ বা অসুস্থ অবস্থায় মারা গিয়েছে, শরীর পুড়ে গিয়েছে। এক কথায় যে মানুষটা যেইভাবে মারা গিয়েছে, যে অবস্থায় মারা গিয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই চেহারা, যেই আকৃতি নিয়ে মানুষটা মারা গিয়েছে, ওই চেহারা, ওই আকৃতি নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে বান্দা কবর থেকে দাঁড়িয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইজাল নুফুসু যুওয়াজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কবর থেকে ওঠার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর ভিতরে চলার শক্তি, কথা বলার শক্তি, হাঁটার শক্তি, সব শক্তি ওই মানুষটার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিব। একজন মানুষ যখন দুনিয়ার মধ্যে জীবিত থাকা অবস্থায় আপনি আমি স্বয়ং সম্পূর্ণভাবে যেভাবে চলাফেরা করতেছি, কবর থেকে মানুষ উঠার পরে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সম্পূর্ণ করে মানুষের দেহের মধ্যে শক্তি দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলো যখন কবর থেকে উঠবে, উঠে যখন দাঁড়াবে, দাঁড়ানোর পরে মানুষগুলো কোথায় যাবে, কোন জায়গায় যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সেটাও গোপন রাখেন নাই, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইলা রাব্বিকা ইয়াউমা ইযিল মাসাব। আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলে দিয়েছেন, একজন ফেরেশতা বলবে, দুনিয়ার মানুষ, দুনিয়ার গোলাম, আল্লাহর বান্দা, নবীর উম্মত, বলো তো আজকে কিয়ামতের বিভীষিকাময় দিনে তোমার আপন কে হবে, কে তোমাকে বাঁচাবে, কে তোমাকে রক্ষা করতে পারবে? এখন কিছু মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, রব আমার আল্লাহ, এই মাত্র আমি ঘুমাইলাম, কে আমাকে ডাক দিল, আমার ঘুমটাকে কে নষ্ট করলো? আমার তো কাঁচা ঘুমটা, আমার এখনো ঘুম, আমি তৃপ্তি সহকারে আমার ঘুম শেষ হয় নাই। আবার জাহান্নামের ব্যক্তি জাহান্নামের
ঈশ্বর, আপনি আমাদের পালন কর্তা, আপনি আমাদের রিজিকদাতা। সকলে একই কথা বলবে। এরপরে তারা কি করবে শুনেন, ইয়াউমা ইযিল মাসার। এরপরে তারা কি করবে দেখেন, ওই ফেরেশতা বলবে, ও আল্লাহর বান্দা, নবীর উম্মত, ও আল্লাহর গোলাম, তোমার যেহেতু আজকে এই আল্লাহ ছাড়া তোমার কোনো আপন যেহেতু নাই, তাহলে তুমি দৌড়াইতে থাকো, দৌড়াইতে থাকো। এখন ওই বান্দাটা দৌড়াবে, কোথায় দৌড়াবে? এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, ওয়া নুফিকা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দানে মানুষ দৌড়াইতে থাকবে, দৌড়াবে আর বলবে, হে আমার রব, তুমি কোথায়? আমরা তোমার কাছে যাইতে চাই, তোমাকে পেতে চাই। এইভাবে বান্দা কিয়ামতের ময়দানে দৌড়াবে, গন্তব্যহীন স্থান ছাড়া দৌড়াবে আর বলবে, আল্লাহ তোমাকে পেতে চাই, আমরা তোমাকে চাই, তোমার কাছে যেতে চাই। এরপরে দৌড়ানোর ধরনটা কেমন হবে কিয়ামতের ময়দানে, আল্লাহ রাব্বুল আলামিন সেটাও আবার কুরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছেন। আল্লাহ বলছেন সূরা মাআরিজের 43 নম্বর আয়াতের মধ্যে, ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাসি সিরাআন কাআন্নাহুম ইলা নুসুবিন ইউফিদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ কিয়ামতের ময়দানে ওই বান্দারা, আমার বান্দারা এত দ্রুত গতিতে দৌড়াবে যে মনে হয় তারা কোনো উপাসনালয়ের দিকে দৌড়াচ্ছে। এখন আমি যদি বলি, ভাই রে, আমার রুমের ভিতরে স্বর্ণ, টাকা পয়সা, মানে মুক্তা, হীরা, মানে মুক্তা দিয়ে আমার রুমটা ভরপুর, আর অন্য কোনো কিছু নাই, সব টাকা পয়সা, স্বর্ণ, রূপ, হীরা, মানে মুক্তা দিয়ে আমার রুমটা ভরপুর। আপনারা যারাই পারেন ইচ্ছা মতো নিয়ে যান, কোনো টাকা পয়সা লাগবে না, আপনারা নিয়ে যান, পাগলের মতো সবাই আমার রুমের দিকে যাবেন। যারা যেভাবে পারেন পাগলের মতো গিয়ে দৌড়াইতে থাকবেন, নিজের জানের দিকে দেখবেন না। কেন? সেখানে হীরা, মানে মুক্তা, স্বর্ণ, রূপ আমার রুমের ভিতরে আছে, কোনো টাকা পয়সা লাগবে না, কাউকে বলতেও হবে না, সকলে পাগলের মতো দৌড়াবেন। ঠিক কিয়ামতের ময়দানে মানুষ পাগলের মতো দৌড়াবে, দৌড়াইতে দৌড়াইতে এক পর্যায়ে দৌড়ানোর সময় তার বাবার সাথে দেখা হবে। যেহেতু কিয়ামত হবে একদিনে, আমি যদি মারা যাই, এরপরে আমার স্ত্রী যদি মারা যায়, আমার আশেপাশে তাকে দাফন করা হবে। আমার স্ত্রী মারা যাওয়ার পরে আমার সন্তান যখন মারা যাবে, আমাদের আশেপাশে তাকে দাফন করা হবে। এইভাবে যখন আমি দৌড়াইতে থাকবো, দৌড়াইতে থাকবো, আমার বাবার সাথে দেখা হবে, ভাইয়ের সাথে দেখা হবে, স্ত্রীর সাথে দেখা হবে, বোনের সাথে দেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলেছেন সূরা আবাসা 34 নম্বর আয়াত, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে ছোট ভাই বড় ভাইয়ের কাছে যাবে। এবার ভাই ভাইকে বলবে, ভাই রে, দুনিয়ার মধ্যে আমাকে কেউ আঘাত করলে, আমার শরীরের মধ্যে কেউ আঘাত করলে, তুমি আমার হাত ধরে বিচার করার জন্য, প্রতিবাদ করার জন্য তুমি নিয়ে যাইতা। বিচার করা না পর্যন্ত, প্রতিবাদ করা না পর্যন্ত তুমি ছেড়ে দিতা না। ও ভাই, আজকে আমি কিয়ামতের ময়দানে একটি নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারতেছি না রে ভাই, আমাকে একটি নেকি দিয়ে তুমি আমাকে সাহায্য করো। একটি নেকি পেলে পরে আমি জান্নাতে চলে যাবো রে ভাই। বড় ভাই ছোট ভাইকে বলবে, না না, আমার দুনিয়ার মধ্যে কোনো ভাই
ছিল না, আমি তোমাকে চিনি না। এমনকি ভাইকে যেন ছোট ভাই ডিস্টার্ব করতে না পারে, হাদিস শরীফের মধ্যে আসছে বড় ভাই ওই ছোট ভাইকে পাল দিয়ে লাথি মেরে তাকে ফেলে আবার সামনের দিকে দৌড়াইতে থাকবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া উম্মিহি ওয়া আবি। এরপরে ওই সন্তান মায়ের কাছে চলে যাবে, মাকে বলবে মা রক্ত ঝরিয়েছ, ও মা আমাকে 10 মাস 10 দিন পেটের মধ্যে গর্ভধারণ করে তুমি নিয়ে বেরিয়েছ, ও মা তরমুজের মতো বোঝা বহন করে তুমি আমাকে নিয়ে বেড়াইছ, ও মা ঠিক মতো খাইতে পারো নাই, ঠিক মতো ঘুমাতে পারো নাই, ঠিক মতো তুমি বসতেও পারো নাই, ও মা আজকে আমাকে একটি মাত্র নেকি দাও মা, একটি নেকি পেলে পরে আমি জান্নাতের মধ্যে চলে যাব গো মা। ওই মা একই কথা বলবে, আমার দুনিয়ার মধ্যে কোনো বিবাহ হয় নাই, দুনিয়ার মধ্যে আমার কোনো ছেলে সন্তান ছিল না। ওই ভাই আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, আপনি আমি যখন ছোট্ট ছিলাম, মাঘ মাসের শীতের রাতে আমি প্রসাব করতে করতে আমার কাপড় পর্যন্ত শেষ হয়ে গিয়েছিল, কিন্তু 1 সেকেন্ডের জন্য বুকের মধ্যে হাত রেখে কেউ বলতে পারবেন না আমার ওই মা আমাকে প্রসাবের ভিজা জায়গার মধ্যে রেখেছে। এটা বলতে পারবেন কেউ? কেউ আমরা বলতে পারবো না। ওই মা জননী যখন ছোট্ট কালে আমার জ্বর ঠান্ডা অথবা যে কোনো অসুখ আমি অসুস্থ হই না কেন, আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম, ডাক্তার পর্যন্ত আমাকে ফেরত দিয়েছিল, কিন্তু আমার ওই মায়ের মনে কলিজার টুকরা আমার মাথার পাশে বসে সারা রাত্রি নফল নামাজ পড়েছে, জিকির আজকার করেছে, আর রবের কাছে 2 হাত তুলে দোয়া করেছে, আল্লাহ আমার সন্তানের হায়াত যদি না থেকে থাকে, আমার হায়াতটা আমার সন্তানের জন্য দিয়ে দিলাম, তুমি আমার সন্তানকে বাঁচাইয়া দাও, নেক হায়াত দিয়ে দাও, আমি মাকে তুমি নিয়ে চলে যাও। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওই মা ওই কিয়ামতের ময়দানে সন্তানকে চিনতে পারবে না। বাস্তব একটা উদাহরণ আপনাদেরকে দেই। ওয়া আবি, বাবার কাছে যাবে, বাবা বলবে দুনিয়ার মধ্যে আমার কোনো ছেলে সন্তান ছিল না, বিবাহ সাথে হয় নাই। যে বাবা ছেলে মেয়েকে, স্ত্রীকে, পরিবারকে ঠিক রাখার জন্য, সুখে শান্তিতে রাখার জন্য রোদে পড়ে বৃষ্টিতে ভিজে সকাল বেলায় বাড়ি থেকে বের হয় নিজের অন্বেষণে, ওই বাবা একই কথা বলবে। এ ভাই, বরিশালের বানারি পাড়ার একটা বাস্তব ঘটনা বলছি। একটা লোকের নাম ছিল ডালিম ঘটক। কি ভাই? ডালিম ঘটক। সে ঘটকালি করতো, আর রিক্সা চালাইতো। তার একটা সন্তান ছিল, সন্তানটা ছিল উশৃঙ্খল, মদ পান করতো, বাজে নেশা করতো। এক পর্যায়ে সন্তানটা আরেকজন যুবকের সাথে এসে দ্বন্দ্ব লেগেছে, হাতাহাতি পর্যন্ত শুরু হয়ে গিয়েছে। এক পর্যায়ে ওই ডালিম ঘটকের ছেলেটাকে আরেকজন যুবক একেবারে এলোপাথারি ভাবে আঘাত করতেছে। বাবা সহ্য করতে না পারে, দেখতেছে আমার সন্তানের উপরে আঘাত। ওই বাবা সন্তানকে সেভ করার জন্য সন্তানকে সেভ করলো, আর ওই বাবার উপরে ওই যুবকগুলো এলোপাথারি করে আঘাত করা শুরু করলো। এরপরে যে আঘাত করতে করতে সন্তান তাকে সেভ করলো, সন্তানটা বেঁচে গেল। কিন্তু বাবার পিটনে খাইতে খাইতে, আঘাত খাইতে খাইতে ওই বাবা যান দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। যে বাবা, যে মা সন্তানের জন্য কত কিছুই না করতে পারে, জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে, ওই বাবা ওই মা কিয়ামতের
কিয়ামতের ময়দানে কিন্তু আপনাকে আমাকে চিনতে পারবেন রে বাবা। আমার ভাইরাই বন্ধুরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের ময়দানের অবস্থাটা এমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপর আয়াতের মধ্যে বলছেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। দুনিয়ার মানুষ ভয় করো ওই দিনের কথা, যেই দিন তোমার উপকারে কেউ তোমার উপকারে আসবে না, যেই দিনে তোমাকে কেউ সাহায্য করতে পারবে না, তোমাকে কেউ সুপারিশ করতে পারবে না। ওই দিন বলতে কিয়ামতের দিনের কথা এখানে বোঝানো হয়েছে মুসলমান। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ইউকবালু মিনহা আদলুন ওয়ালা তানফাউহা শাফাআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমারে কেউ বিনিময় ওই কিয়ামতের ময়দানে দিবে না, কেউ তোমাকে সুপারিশ করবে না, কেউ সাহায্য করতে পারবে না। ওয়ালা হুম ইউনসারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেদিন কেউ কারো উপকারে আসবে না, কেউ কাউকে সাহায্য করতে পারবে না, কেউ কাউকে সুপারিশ করতে পারবে না একমাত্র আমার নবী ছাড়া। তাহলে যদি আমার কেউ উপকারে না আসে, আমার ছেলে উপকারে আসবে না, আমার মেয়ে উপকারে আসবে না, আমার স্ত্রীর উপকারে আসবে না, কেউ আমাকে সহযোগিতা করতে পারবে না। তাহলে ওই দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ তাআলার আসল ঘরে যাওয়ার আগে আমাকে নিজের নেক আমল করে আমার আখের বুঝাইয়া আমাকে কিন্তু তৈরি হতে হবে মুসলমান, ঠিক কিনা বলে? এ ভাই, দুনিয়ার মধ্যে আপনি আমি যাই করি না কেন, যা কিছু করি না কেন, আপনার আমল, আপনার পরকালের পুঁজি আপনাকে নিজেই অর্জন করতে হবে। প্রিয় হাজিরিন, এই জন্য দেখেন কিয়ামতের ময়দানে এমন একটা অবস্থা, মানুষ দৌড়াবে, কেউ কাউকে চিনতে পারবে না। আবার আরেক শ্রেণীর মানুষ অন্ধ অবস্থায় কবর থেকে উঠিত হবে, কবর থেকে অন্ধ অবস্থায় উঠবে। এবার অন্ধ অবস্থায় উঠার পরে ওই অন্ধ ব্যক্তির আল্লাহ রাব্বুল আলামিন বলে প্রভু গো, দুনিয়াতে মৃত্যুবরণ করার আগ পর্যন্ত আমার তো চক্ষু ঠিক ছিল, কিন্তু আজকে আমি অন্ধ কেন? কিছুই তো দেখতেছি না, শুধু অন্ধকার আর অন্ধকার। আমার চোখ অন্ধ কেন? আমি কেন কোনো কিছু দেখতেছি না? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা, দুনিয়ার মধ্যে আমি তোমাকে আমার নিয়ামতপূর্ণ দুটি চোখ দিয়েছিলাম। এই চোখ দিয়ে তুমি আমার নিদর্শনগুলো দেখেছিলে, এই চোখ দিয়ে তুমি আমার হুকুম আহকাম কোনটা হালাল কোনটা হারাম, আমার হুকুম আহকামগুলো তুমি জানতা। এই কান দিয়ে তুমি শুনেছিলে, কিন্তু আমার হুকুমগুলো তুমি পালন করো নাই, আমার নিদর্শনগুলো তুমি পালন করো নাই, আমার আইন অনুযায়ী তুমি চলাফেরা করো নাই। না করার কারণে আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার চোখগুলো বন্ধ করে দিয়েছি। যেহেতু দুনিয়ার মধ্যে তুমি তোমার নিজের মন মতো ইচ্ছা মতো খেয়েছ, চলাফেরা করেছ, আমার কোনো তুমি হুকুম আহকাম পালন করো নাই, এই জন্য তোমাকে আমি অন্ধ অবস্থায় উঠাইলাম। এ ভাই, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে এটা একটা ঘটনা, কুরআন হাদিসের কথা নয়। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন মানুষ গিয়ে বলতেছে, হুজুর আমার জন্য একটু দোয়া করেন। বাবা, তোমার জন্য কি দোয়া করব? বলতেছে, হুজুর আমার জন্য সন্তান হয়, এই জন্য আল্লাহর কাছে আপনি দুহাত তুলে একটু দোয়া করেন। যেহেতু আপনি বড় পীর, আপনি তো আল্লাহর প্রিয় বান্দা, আপনার দোয়া কবুল হবে। বলতেছে, যাও যাও, তুমি অপেক্ষা করো, আমি আল্লাহর কাছে দোয়া করলাম, তুমি অপেক্ষা করো, তোমার স্ত্রীর গর্ভে থেকে সন্তান হবে ইনশাআল্লাহ। এবার সে চলে গেল, যাওয়ার পরে 10 মাস প্লাস হওয়ার পরে আবার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর কাছে এসে বললেন, হুজুর আমি তো 10 মাস প্লাস হয়ে গেল, কিন্তু আমার তো কোনো সন্তান হলো না। এবার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বলছেন, আচ্ছা বাবা, তুমি কি বিয়ে করেছো?
বলতেছে তুমি বিয়ে করো নাই, বিয়ে না করে কেমনে তুমি সন্তানের আশা করবা? এবার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বললেন, তুমি একটা বেয়াদব মূর্খ, বন্ধ মূর্খ। এই কথাটা আমি বুঝাইতে যাচ্ছি মুসলমান, বিয়ে ছাড়া যেমন সন্তানের আশা করাটা ভুল বোকামি, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলার হুকুম, আহকাম, ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো পালন না করা সারা আল্লাহর জান্নাতের আশা করাটা ঠিক বোকামি, ঠিক কিনা বলেন মুসলমান? আল্লাহর ইবাদত বন্দেগী করবো না, ইচ্ছা মতো চলবো, আযান হচ্ছে চলে যাবো আরেক দিকে, কিন্তু আমি আশা করবো যে আল্লাহ তো আমাকে জান্নাত দেবে, যেহেতু আমি নবীর উম্মত, সুপারিশটা পাবো, এই আশা করবো যে আমি জান্নাত পাবো একদিন। মুসলমান, এই আশা, এই ভরসা বাদ দেন। আল্লাহ তাআলার হুকুম যদি আপনি মেনে চলেন তাহলে আপনি জান্নাতের আশা করেন। আল্লাহ তাআলার হুকুম যদি আপনি না মানেন, আপনি যা কিছু করেন না কেন কঠিন আযাব আপনার জন্য অপেক্ষা করতেছে। প্রিয় হাজরিন, এরপরে আসেন, আমি গত জুমায় বলেছিলাম কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ, যেদিন কেউ কাউকে চিনবে না, কিন্তু আরশের ছায়ার নিচে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল একটি স্থান দিবেন। তার মধ্যে আমি 3টা বলেছিলাম। 4 নম্বর হলো যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার জন্য একে অপরকে ভালোবাসে, আবার আল্লাহর সন্তুষ্টির জন্য একজন আরেকজনের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, আলাদা হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন, মান আহাব্বা লিল্লাহ, যে আল্লাহর জন্য ভালোবাসে, ও আবগদা লিল্লাহ, এবং আল্লাহর জন্য আলাদা হয়ে যায়। আমি ভালো ছিলাম, আপনার সাথে আমার সম্পর্কটাও ভালো, কিন্তু এখন আমি খারাপ পথে চলে গিয়েছি, শরীয়তের বিরুদ্ধে চলে গিয়েছি, এখন আল্লাহর জন্য আপনি আমার কাছ থেকে আলাদা হয়ে গেলেন। ও আতালিল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে, ওয়া মানা আলিল্লাহ, এবং কোনো মানুষ খারাপ জায়গায় দান সদকা করে না, এবং আমি অন্য খারাপ জায়গায় দান সদকা করার জন্য আমি তাকে উপদেশও দেই না। আল্লাহ রাসূল বলেছেন, এই 4টা কাজ যারা করবে, ফাকাদ ইসতাকামালাল ঈমান, ওই মানুষটা একজন পরিপূর্ণ ঈমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার স্পেশাল আরশের এসির ছায়ার নিচে জায়গা দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই, এই জন্য কোনো মানুষকে আমরা ভালোবাসবো স্বার্থের জন্য নয়, কোনো কিছু পাওয়ার জন্য নয়, বান্ডিল পাওয়ার জন্য নয়, স্বর্ণরৌপ্য পাওয়ার জন্য নয়। মুসলমান, একজন মানুষ আরেকজন আলেমকে ভালোবাসে, একজন মানুষ আরেকজন পীর সাহেবকে ভালোবাসে, কিন্তু ভালোবাসাটা দেখতে হবে এটার ভিতরে কোনো স্বার্থ আছে কিনা, নাকি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ভালোবাসে। যেহেতু আল্লাহ রাসূল বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামারা হলো নবীর উত্তরসূরি, নবীর ওয়ারিস। এই জন্য কোনো আলেমকে, কোনো ইমামকে, কোনো মুফতিকে, কোনো মুহাদ্দিসকে যখন আমি ভালোবাসবো, একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ভালোবাসতে হবে। মুসলমান, যদি আপনি কোনো আলেমকে সত্যিকার অর্থে, সে যদি একজন আলেম হয়ে থাকে আর ওই মানুষ কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি ভালোবাসেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি খোদার কসম করে বলছি, কিয়ামতের ময়দানে আপনি আরশের ছায়ার নিচে জায়গা পাবেন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আজকে আলেমদেরকে কি ভালোবাসবো, কিভাবে আলেমের ক্ষতি করা যায়, আলেমের বিরুদ্ধে কথা বলা যায়, আলেম কি পড়তেছে, কই যাইতেছে, এগুলো আমরা লক্ষ্য করি। দুর্ভাগ্য। প্রিয় হাজিরের উপরে আসেন, 5 নম্বর আরশের ছায়ার নিচে আল্লাহ রাব্বুল আলামিন কাকে স্থান দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোন সুন্দরী রমণী যদি কোনো যুবককে যদি কুপ্রস্তাব দেয়, খারাপ প্রস্তাব দেয়, আর ওই সময় যদি ওই যুবক যদি বলতে পারে, আনা ইন্নী আখাফুল্লাহ, ও আল্লাহর বান্দি, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, তুমি আমার কাছ থেকে চলে যাও, একমাত্র ওই যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্রের মতো চরিত্র নিয়ে যদি কবরে যাইতে
পারি মুসলমান, তাহলে আমার জন্য জান্নাতের সমস্ত দরজাগুলো যিনি উন্মুক্ত করে দিবেন তিনি কে? আমার ভাই, আমার বন্ধুরা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় নবীর একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, নাম কি? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রোমে গেলেন। রোমে যাওয়ার পরে রোমের প্রেসিডেন্ট, রোমের বাদশাহ তাকে আটক করলেন, তার সেনাপতি দিয়ে জেলের মধ্যে বন্দি করলেন। এবার সেনাপতিদেরকে বললেন, গভীর মনোযোগ, ও আমার সেনাপতিরা, যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে তোমরা নিয়ে আসো আমার সামনে। নিয়ে আসা হলো। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে যেই না সেই রোমের বাদশাহ প্রেসিডেন্ট দেখছেন, বলছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমাকে দেখার আগ পর্যন্ত তোমার প্রতি আমার রাগ ছিল, ক্ষোভ ছিল, কিন্তু যেই না আমি তোমাকে দেখেছি আমার ভিতরের রাগ আর ক্ষোভ এক ফোঁটাও নাই। বলেন সুবহানাল্লাহ। তবে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি তোমাকে একটা প্রস্তাব দিব, এই প্রস্তাবটা তুমি যদি কাজে লাগাতে পারো তাহলে তুমি সফল কাম হবে। কি প্রস্তাব? আমার একমাত্র রূপসী সুন্দরী গুণবতী একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে তুমি বিয়ে করবে। গভীর মনোযোগ। তবে সত্য হচ্ছে তুমি ইসলামটা ছেড়ে দিবে, ইসলাম ছেড়ে দিবে আর আমার মেয়েটাকে বিয়ে করবে, তাহলে এই রোমের তোমাকে প্রেসিডেন্ট বানাইয়া দিব, তুমি এই রোম পরিচালনা করবে। এক পর্যায়ে বললেন, না, এটা আমার দ্বারা সম্ভব নয়। এই কথা যখন বললাম তখন ওই রোমের প্রেসিডেন্ট, তখন বড় বড় ডাক্তারদেরকে নিয়োগ করা হলো, তার জন্য খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া হলো। খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়ার পরে তার সেনাপতিদেরকে বললেন, যতক্ষণ পর্যন্ত এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মরু অবস্থা, তার শরীরের সমস্ত শক্তি যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা তাকে কোনো কিছু খাইতে দিবে না। এক পর্যায়ে তার শক্তিটাকে, তার দেহের শক্তি, এটাকে পরীক্ষা করার জন্য, চেক করার জন্য বড় বড় কয়েকজন ডাক্তার তার সিকিউরিটি গার্ড হিসাবে নিয়োগ করা হলো। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একেবারে মৃত্যুর শয্যা, খাওয়া দাওয়া বন্ধ, কোনো কিছু তাকে খাইতে দিচ্ছে না, মৃত্যুর শয্যা, খুব মরুমরু অবস্থা। এই অবস্থায় সেই রোমের প্রেসিডেন্ট, রোমের বাদশাহ তার সেনাপতিদেরকে বলল, যাও সে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে তোমরা মদ মিশ্রিত পানি আর শুকুরের গোশত খাইতে দাও। একটি প্লেটের মধ্যে মদ মিশ্রিত পানি আর শুকুরের গোশত তাকে খাইতে দিল। দেওয়ার পরে কিন্তু দেওয়ার আগে কিন্তু তার শরীর একেবারে অকেজ, শরীরের মধ্যে কোনো শক্তি নাই, কোনো নড়াচড়া নাই। ডাক্তাররা পরীক্ষা করে চেক করেছে তার কোনো শরীর নাই, হাত সেটা নড়াচড়া করবে এমন পর্যন্ত কোনো শক্তি নাই। যখন তাকে শুকুরের গোশত আর মদ মিশ্রিত পানি তাকে খাইতে দেওয়া হলো, যেই না তার সামনে প্লেট দিয়েছে, হাত দিয়ে জোরে লাঠি দিয়ে নিক্ষেপ করে দূরে ফেলে দিয়েছে। আল্লাহু আকবার। এই মুসলমান, ডাক্তাররা বলতেছে, তোমার তো শরীরের মধ্যে কোনো শক্তি ছিল না, কোথা থেকে তুমি এই শক্তি পেলে যে প্লেটটাকে তুমি দূরে সরে ফেলে দিলে? এবার বলতেছে, তোমরা শুনো, তোমরা যে শক্তিটাকে তোমাদের যন্ত্র দিয়ে তোমরা পরিমাপ করেছো, তোমরা চেক করেছো, এটা হলো দুনিয়ার শক্তি। আর আমি যে শক্তি দিয়ে প্লেটটাকে, ওই শুকুরের গোশত মদ মিশ্রিত পানিটাকে আমি ফেলে দিয়েছি, এটা হলো আমার ঈমানি শক্তি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই মুসলমান, একজন গরিব সাহাবী, তাকে খারাপ কাজ করার জন্য, একজন রূপসী সুন্দরী নারীকে উপভোগ করার জন্য তার সামনে দিয়েছে, মদ মিশ্রিত পানি তাকে দিয়েছে উপভোগ করার জন্য, খাওয়ার জন্য, কিন্তু সেইটা খায় না। এক পর্যায়ে সে ঈমানের শক্তির কাছে সে সাকসেস হয়ে আল্লাহ তাআলার দামি জান্নাত সে পেয়ে গেল। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, যে ব্যক্তি
গোপনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দান করে সে কিয়ামতের ময়দানে আরশের ছায়ার জায়গা পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হাল্লাকা সিররা ইনদাল্লাহ, ও আমার বান্দা, ও আমার গোলাম, দুনিয়ার মধ্যে এমন কি আমল করেছো যে আমলটা তুমি আর আমি ছাড়া আর কেউ দেখে নাই? এমন একটা আমল আমার কাছে নিয়ে আসো। বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, যে আমলটা, যে সবের কাজটা একমাত্র তুমি আর আমি ছাড়া পৃথিবীর কেউ জানবে না। হাল্লাকা সাদাকা তাহফা, তুমি দুনিয়ার মধ্যে এমন কোনো কি দান করেছ, সদকা করেছ, যে দান সদকাটা তোমার বাম হাত দিয়ে করেছ, ডান হাত জানে না, ডান হাত দিয়ে করেছ, বাম হাত জানে না। এক কথায় রাতের আধারে এমন কোনো তুমি দান করেছো কি যেটা তুমি আর আমি ছাড়া কেউ জানে না। একজন ফকির, একজন মিসকিন, একজন অসহায়কে যদি আপনি দান করেন সেটাও তো ওই মানুষটা দেখবে, কিন্তু এমন কোনো দান তুমি কি করেছ যেটা আমি আর তুমি ছাড়া কেউ জানো না। এরপরে বলো লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, এমন কোন ইলম তুমি কি অর্জন করেছ যেটা একমাত্র আমার সন্তুষ্টির জন্য করেছ? যদি তুমি করতে পারো নিয়ে আসো, এর উসিলাই তোমাকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। 7 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তিকে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন, যে ব্যক্তি নির্জনে গভীর রাতে একাকী আল্লাহর ভয়ে, আল্লাহর জাহান্নামের ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে সে নির্জনে গভীর রাতে একাকিত্বভাবে একাকী কান্নাকাটি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গভীর মনোযোগ, একটা গাভীর ওলান থেকে দুধ দহন করে ওই দুধ যেমন গাভীর ওলানের ভিতর আর প্রবেশ করা যায় না, ঠিক যে ব্যক্তি রাতের আধারে নির্জনে একাকী আল্লাহর ভয়ে, আল্লাহর জাহান্নামের ভয়ে চোখ দিয়ে পানি ফেলায়, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার জাহান্নামের আগুনে জ্বালাবেন না। প্রিয় হাজরিন, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে বেশি বেশি করে নেক আমল করে তার আরশের ছায়ার নিচে আল্লাহ তাআলা যেন আমাদের স্থান দেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।